বাস্তবতার কত বড় ক্ষমতা, প্রেম প্রেম সেখানে একেবারে তুচ্ছ। কথা নেই বার্তা নেই, একটা মেয়ে হুট করে বাড়িতে বৌমা সেজে চলে এলো, এটা মেনে নেওয়ার মতো মানুষ আমি ছিলাম না। আমরা কিন্তু খুন করে জেলে যাব। তার দরকার হবে না। ভাবলাম বন্ধুই তো বন্ধুর উপকারে আহে, এইটা ভাইবা টাকার জন্য গেলাম বাবার অফিসে। তোমার সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে তুমি মানুষের হাতের লেখা নকল করতে পারো, আর আমার হাতের লেখাটা তুমি সবচেয়ে ভালো নকল করতে পারতে। মিলি আপা কেমন আছে রে ভাইয়া? ভালো। মিলি আপা তোকে বিয়ে করবে না? না, তুই মিলি আপাকে খুব ভালোবাসিস। ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে রাখার মধ্যে একটা আনন্দ আছে, তাই না ভাইয়া? আমি পারি না জানিস, আমার না একদম হাতের মুঠো ভরে পেতে ইচ্ছে করে, যেমন পেতে ইচ্ছে করে মাকে। আমি না মার ছবির সামনে কখনো দাঁড়াতে পারি না জানিস, মনে হয় কি ছবিটা ভেঙে ছিঁড়ে মাকে বের করে নিয়ে আসি, মামা বলে জড়িয়ে ধরে। তোর কি হয়েছে রে সমী? সমী, আমি না অদ্ভুত একটা কাজ করেছি ভাইয়া। আমি জানলে কথাটা শুনে তুই আমাকে ঘৃণা করবি, আমি জানি কথাটা শুনে তোরা সবাই দু চোখ ভরে আমাকে ঘৃণা করবি। আমি না বাবার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করেছি। সিগনেচারটা এত সহজ, এমন হুবহু মিলে যাবে আমি বুঝতেই পারিনি জানিস। অবশ্য দুটো পাতা নষ্ট হয়েছে, চিঠিবার গিয়ে পেয়েছি, আর ব্যাংকালারও ধরতেই পারিনি তুই জানিস। আর এরকম যদি হয় দেশে তো লুটপাট বাড়তেই থাকবে। সমী, জানি তোর মুখের কথা বন্ধ হয়ে যাবে, আসলেই ভাইয়া আমি না খুব বোকা একটা মেয়ে না। আমি ভাবি এক, হয় আরেক, সব সময় এরকম হয়। আমি খুব বোকা একটা মেয়ে। আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। কত টাকা তুলেছিস তুই বাবার অ্যাকাউন্ট থেকে? লাখ টাকা। এত টাকা তোর কি দরকার হলো সমী? শুনুন ভাইয়া, সত্যি শুনলে কি দরকার ছিল? আমি না ভাবলাম টাকাগুলো তুলে নীলুদাকে দিই। নীলুদা তো বেকার, হত দরিদ্র, বল কিছুই তো করে না, যেটাই শুরু করে সেটাই করতে পারে না, এমন জিনিসের পিছে ছুটে যেটা শেষ কখনোই পায় না। আমি ভাবলাম টাকাগুলো দিয়ে নীলুদাকে বলবো, নীলুদা এই টাকাগুলো নিন, নিয়ে আপনি একটা ব্যবসা শুরু করুন। নীলুদা খুব খুশি হবে। কিন্তু তুমি ও সরি ভাই, আইতে দেরি হয়ে গেল, বাস বুস ঠেঙ্গে এলাম তো। না না না, কোনো সমস্যা নেই। ওই কিসে তোমার এরকম করতেছো কে? নীলুদা, হ্যাঁ? আমি আপনাকে একটা জিনিস দিতে চাই, আপনি নেবেন? আরে দিতে চাও, নিমুনা গিল্লিকা, কি জিনিস কও? নীলুদা, আমি তো আপনার অবস্থা জানি, হ্যাঁ আমি জানি আপনি কিছু একটা করার চেষ্টা করছেন, কিন্তু পুঁজি জোগাড় করতে পারছেন না, তারপরে দৌড়াদৌড়ি করছেন কিন্তু কিছু হচ্ছে না। কিন্তু বলেন এভাবে কি জীবন চলে? এভাবে তো জীবন চলে না। আর আমাকে শুভদা বলেছে আপনার কথা, কিন্তু শুভদা সবসময় এমন মজা করে কথা বলে আপনি যা পান না জীবনে, যেটা পারবেন না কখনো, শুধু সেটার পেছনে ঘোরেন। আমার শোনার পর খুব খারাপ লাগে। আমার মনে হয় আমি যদি আপনার জন্য কিছু একটা করতে পারতাম, আমি যদি পারতাম। আমি আচ্ছা সমী, তোমার কি হয়েছে কত? না মানে আমি
আল্লাহ রে, না না, আমি ধরে নিন আমি আপনাকে ধার দিচ্ছি, আপনার যখন খুশি যেভাবে খুশি আপনি আমাকে দিন, আস্তে আস্তে দিন, কোনো সমস্যা নেই। শুধু কাউকে বলেন না। হ্যাঁ নীলুদা, এটা দিয়ে আপনি একটা ফ্লেক্সি লোডের দোকানও দিতে পারবেন, সেখান থেকে মাসে 10-15 হাজার টাকা তো পাবেনই, আপনার চলে যাবে। আচ্ছা সমী, তোমার কি হয়েছে আমারে কইবা? এই যে এতগুলান টাকা, 2টা 500 টাকার বান্ডিল, ও মাই গড, তুমি কইবা? এগুলা নিশ্চয়ই আঙ্কেলের পেনশনের টাকা। ওরে আল্লাহ রে, তুমি এটা কি করছো? শুভ জানলে আমারে কি করবে বুঝছো? ওরে আল্লাহ রে, তোরে তো আমার হাত পায়ন জিমজিম করতেছে। নীলুদা, আমি এগুলো অনেক কষ্টে জোগাড় করেছি, প্লিজ আপনি কাউকে জানিয়ে না এগুলো নিয়ে। আচ্ছা সমী, তুমি একটা জিনিস বুঝতেছো না কি লিগা? আমি এর আগে অনেক বড় বড় টাকার অফার পাইছি, কিন্তু টাকার আমার দরকার নাই, সত্যি দরকার নাই, আমার কাছে বন্ধুত্বটাই আসল। তুমি বুঝতেছো না কি লিগা? শোনো, তুমি তো একটা পুচ্চি মাইয়া বইলা জানতাম এরকম বড় মতো কাজ করে কেউ। তুমি শোনো, আমার কথাটা শোনো, তুমি টাকাটা নাও, টাকাটা যে এনেছিল ঠিক সেইখানে সেইভাবে রাইখে আসবা, ঠিক আছে? পরেরটা পরে দেখা যাইব। আমি কইলাম তো, আমার উপর বিশ্বাসটা হোক। টাকাটা ব্যাগে বড়, মানুষ দেখলে স্মৃতি হয়ে যাবো। বড় ব্যাগে বড় 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 বড়। উফ, ঘুম আসছিল না, অস্থির লাগছিল, তাই একটু পাইচারি করছিলাম। শোটা রাত করে বাড়ি ফিরে স্বাস্থ্য থেকে খেয়াল করে না, তাই ভাবছিলাম ওকে একটু বকে দেবো আজকে। ভালোবাসা অন্ধ আমি জানি, কিন্তু এতটা অন্ধ আমি জানতাম না। অপু, জি বাবা। এদিকে আয়। কোথায় যাচ্ছিস? অফিসে। অফিসে? যদি মরদ হয়ে থাকিস তাহলে কাজী অফিসে যা। বদমাইশ কোথাকার। যা। শুধু কি খাওয়ালে চলবে? কিছু ভাবলেন? কি আপা? তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলেছো? কার কথা বলছেন আপা? বিশ্বাস করেন, আমার ওরকম কেউ নেই।